নবী আমার ডাক দিয়া বলেন, উম্মে হানি, তুমি যদি 100 বার আল্লাহু আকবারের আওয়াজ দাও, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার আমল নামায় 100 উট দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। মায়ার নবীর আদরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের চারা লাগায়। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কি করে রে আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী আমার আমি গাছের চারা লাগাই। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারা লাগানোর কথা বলবো নাকি? আবু হুরায়রা বলেন, নবী আমার অবশ্যই বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, তুমি যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার জান্নাতের মধ্যে আল্লাহ এত বিশাল বড় একটা ফল গাছ তৈরি করে দিবেন। 500 বছর পর্যন্ত দৌড়াইয়া দ্রুতগামী একটা ঘোড়া গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, রহমতের নবীর কাছে সাহাবায়ে কেরাম সব সময় নবীর দরবারে পড়ে থাকতেন, জবানটার দিকে তাকাইয়া থাকতেন। নবীর জবান দিয়া কোন নতুন একটা আমল বের হয়, আমলের কথা নবী বলেন, এটাকে আমল করার জন্য সবাই ব্যস্ত থাকতেন। আজ দুনিয়ার জমিনে আপনি আমি আছি, আপনার আমার আমলের কোনো খবর নাই। ও মুসলমান, সাধারণ একজন মানুষ যাকে আরবি ভাষায় বেদুইন বলা হয়, রহমতের নবীর সামনে চলে আসলেন, ডাক দিয়া বললেন, নবী আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো আমি করি নাই, তবে নবী গো আমি অত্যন্ত ভয় পাই। এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, অথচ দুনিয়ার সাধারণ সামান্য আগুন আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কি করে সহ্য করব? ও নবী গো আমার, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যেই আমলের কারণে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ হবে। ও নবীর উম্মত, রহমতের নবী আমার ডাক দিয়া বলে, তোমার গুনাহ কেমন বেশি নাকি? ওই লোক ডাক দিয়া কয়, নবী আমার গুনাহ অনেক বড়, গুনাহ অনেক বড়, তবে আমার গুনাহগুলো মাফ হবে কিভাবে একটু বলে দেন। ও নবীর উম্মতের দল, এবার রহমতের নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমলটা যদি করতে পারো আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। ও নবীর উম্মত, এবার সাধারণ লোকটা ডাক দিয়া বলে, ও নবী আমার, সামান্য বিসমিল্লাহ পড়ার দ্বারা কি আমার গুনাহগুলো মাফ হবে না? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরে তুমি দেখো বিসমিল্লাহ ছোট, কিন্তু না 7 অবক আসমান জমিন এক পাল্লায় যদি রাখা হয়, বিসমিল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এর সাহাবী তোমার কি জানা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে আমার আল্লাহর 3টা নাম? আল্লাহর একটা নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তুই দুনিয়াতে আইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। 24টা ঘন্টা আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তোর জবানের দিকে তাকাইয়া থাকি, তুই কখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? এরে গোলাম, আমি আল্লাহকে যদি একটা আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরে বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর একটা নাম,
আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। জানো আমার উপরে তোমার উপরে কত দয়া করে, কত রহম করে। আমার মালিক অত্যন্ত দয়ালু। তুমি যদি বিসমিল্লাহর আওয়াজ দাও, তোমার তো ধারণা নাই, জানা নাই, বিসমিল্লাহ পড়লে তোমার আমল নামার থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমার মনটা সাক্ষ্য দেয় আরো বড় আমল আপনি আমাকে বলে দেন। এবার নবী ডাক দিয়া বলে, না না, সকাল সন্ধ্যায় বিসমিল্লাহর আমল করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, উম্মতের দল, قال النبي صلى الله عليه وسلم من قال بسم الله مرة লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররা। মদিনার নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত, একবার যদি ইখলাস অন্তরে নিয়ে যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ দিতে পারো, তোমার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, একজন আল্লাহওয়ালা এক ময়দানে বসে বসে বিসমিল্লাহর ফজিলত বয়ান করতেছেন। ইতিমধ্যে একটা ইহুদির মেয়ে ওই মজলিসের কিনারা দিয়া যাইতেছিল। আল্লাহর ওলি বলেন, বাবারা, বিসমিল্লাহর আমল সকাল সন্ধ্যায় করো। প্রত্যেকটা কাজ যখন দুনিয়ার জমিনে করবা, কাজের শুরুতেই বিসমিল্লাহ লাগাইয়া দাও, বরকত বাড়িয়ে দিবেন কে? ও নবীর উম্মত, এই কথা শোনার পর ইহুদির মেয়ের মনটা বিগলিত হয়ে গেল। এবার মনে মনে ভাবে, আজ থেকে আমি বিসমিল্লাহর আমল করব। কিন্তু সে তো ইহুদি ধর্মের। বাড়িতে যাওয়ার পর কাজ শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম পরে। পুষ্কুনিতে কাজ করে, সেখানেও বিসমিল্লাহর আওয়াজ। ঘর ঝাড়ু দেয়, বিসমিল্লাহর আওয়াজ। এক সময় সকালবেলা ইহুদি মেয়েটার বাবা হলো ইহুদি, মেয়ের বিসমিল্লাহর আওয়াজ আল্লাহ তাআলা তার কানে, ইহুদির কানে পৌঁছাইয়া দিল। মেজাজ গরম হয়ে গেল। আমি একজন ইহুদি আর আমার মেয়ে মুসলমানের। রহমতের নবী আমার, ওই মদিনার নবী তো ইহুদি ধর্মের দুশমন হিসেবে তারা ভাবে। সুতরাং আমাদের ধর্ম আমরা ভিন্নভাবে মানি, আমরা তো মুসলমানদের ধর্ম মানি না। সুতরাং বিসমিল্লাহ আমার মেয়ে কেন পড়বে? মেয়েকে বলতেছে, মা, এটা তো মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের বিসমিল্লাহ। সুতরাং না না, ইসলাম ধর্মের কোনো আইন কানুন আমরা মানি না। সাবধান, বিসমিল্লাহ পড়তে পারবি না, বিসমিল্লাহ পড়তে পারবি না। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, এই কাজটা যখন আমি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি, আমার দেখি কাজের মধ্যে অনেক বরকত হয়। ইহুদির মেজাজটা গরম হয়ে গেল। বিভিন্নভাবে মেয়েকে চাপ সৃষ্টি শুরু করে দিল, বিসমিল্লাহ পড়তে পারবি না। কিন্তু মেয়েটার উপরে আমল করে, আমল ছাড়ে না। একটা পর্যায়ে এবার বাবা মেয়ের পিছনে ষড়যন্ত্রে লেগে গেল। এই মেয়ের বাবা হলো ওই এলাকার, ওই দেশের প্রধানমন্ত্রীর প্রধান একজন উজির মন্ত্রী ছিল। এবং তিনি মনে মনে ভাবেন, আমার ঘরে বিসমিল্লাহ আমার মেয়ে পড়ে, এই খবর যদি আমার আশপাশের ইহুদি বেঈমানরা জানতে পারে, আমার নেতাগিরি মন্ত্রিত্ব ছুটে যাবে, কেউ আমাকে মানবে না, বলবে, মিয়া তুমি নবী মুহাম্মাদের বিরুদ্ধে কথাবার্তা বলো, কিন্তু তোমার ঘরেই তোমার মেয়ে ওই মুসলমানদের বিসমিল্লাহ পড়ে, মুসলমানদের আল্লাহকে মানে। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর উম্মত, এই চিন্তা ভাবনা করে ইহুদি এবার ষড়যন্ত্র করলো। ইহুদির হাতে একটা বাদশার সিলমোহরের একটা আংটি ছিল। এবার মনে মনে ভাবে, রাত্রে আমি আমার মেয়ের হাতের মধ্যে এটা দিয়া দিব। গভীর রাত যখন হবে, আমার মেয়ে যখন ঘুমাইয়া যাবে, আংটিটা আমি আমার মেয়ে যেখানে রাখবো ওখান থেকে সরাইয়া আমি অন্য এক জায়গায় পালাইয়া দিব। সকালবেলা আমি যখন আমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, আমি আংটিটা যখন সিলমোহরটা তালাশ করব, তখন তো আর সে দিতে পারবে না।
তার মানে এই কারণে আমি তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, ঘরের মধ্যে রাত্রিতে বিহুদি বাবা ঈশা মেয়েকে ডাক দিয়ে বলো, মা এই যে ধরো, এই যে বাদশার প্রধানমন্ত্রীর সিলমোহরের আংটিটা তোমার কাছে দিয়া দিলাম, এবার মেয়ে বিসমিল্লাহর আওয়াজ দিয়ে বিসমিল্লাহ বলে মেয়ে একটা স্থানে রাইখা দিল। বাবা কিন্তু নজর দিয়া তাকাইয়া দেখলো, মেয়ে যখন রাত্রিতে ঘুমাইয়া গেল, এবার গভীর রাত, সেখান থেকে স্থান থেকে বাবা আংটিটাকে সিলমোহরটাকে সেখান থেকে সরাইয়া গভীর রাত্রে নদীর মধ্যে ফালাইয়া দিল। মেয়ে বিসমিল্লাহ বলেই রাখলো। সকাল হয়ে গেল। আমার আল্লাহ দেখেন কি দেখেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন নদীর মধ্যে একটা মাছ কি হুকুম করলেন, এরে নদীর মাছ, আমার একজন পাগল প্রত্যেকটা কাজে কাজে আমি আল্লাহর নামে শুরু করে, আজ আমার গোলাম আমার বান্দি আজকে এখানে অপমান হবে, এটা আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা মাছ সমুদ্রের মধ্যে, বিশাল বড় একটা মাছ আইসা বাদশার এই সিলমোহরের আংটিকা তার পেটের মধ্যে নিয়ে নিল। বাদশাহ তখন সাথে বাজারের মধ্যে গেল, জেলের জালের মধ্যে মাছটা আটকা পড়লো, বাদশার সামনে পড়লো, মাছটা পছন্দ হয়ে গেল। ও নবীর উম্মত, অনেক দাম দিয়া মাছটা কেনার পর ডাক দিয়া বলে, আম্মা জান মারে, মাছটাকে কুটে সুন্দরভাবে রান্না করো, খেয়ে আমি আমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব। ও নবীর উম্মতের দল, মেয়ে এবার মাছটা হাতের মধ্যে নিলেন, বাবা সেখানে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মাছটাকে কাটা হলো, পেট থেকে তাকাইয়া দেখে রাত্রির মধ্যে বাবা যে আংটিটা দিল, বাদশার সিলমোহরটা দিল, তাকাইয়া দেখে মেয়ের মাছের ওই যে পেটের মধ্যে বাদশার সিলমোহরের আংটিটা দেখা যায়। এরে নবীর উম্মতির দল, মেয়েটাকে সুন্দরভাবে ধৌত করে বিসমিল্লাহ পড়ে আবার স্থানে রেখে দিল। মাছ রান্না হয়ে গেল। খাওয়া দাওয়ার পর বাবা ডাক দিয়া কয়, মারে তোমার কাছে যে আংটিটা রাখলাম সিলমোহরের বাদশার, এটা দরকার হবে, এটা আমাকে দাও। মেয়ে সেখানে গেল, হাত দিল, মানির রহিম পড়ল। যেই স্থানে আংটি ছিল, বাবা তাকাইয়া দেখে ওই স্থান থেকে আবার আংটি বাবার হাতে ফেরত দেয়া দিল। বাবা আশ্চর্য হয়ে গেল, আর ডাক দিয়ে বলল, কিরি আম্মা জান, এই আংটি তো এখানে থাকার কথা না, গভীর রাত্রে তো আমি এটা নদীর মধ্যে ফালাইয়া দিলাম। এরে নবীর উম্মতের দল, মেয়ে ডাক দিয়া বলে, বাবা তুমি যত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করো, আমি যেমন একজন মালিকের পাগল, আসমান জমিন যে আল্লাহ বানাইছেন, একজন ভালো মানুষের জবান দিয়ে আমি শুনলাম, যদিও এখনো পর্যন্ত আমি কালেমা গ্রহণ করি নাই রে বাবা, কিন্তু আমি এমন একজন আল্লাহর ভক্ত, বিসমিল্লাহ যখন পরে পরে আমি আমার কোনো কাজ করি, আমি তাকাইয়া দেখি বিসমিল্লাহ ছাড়া আমল, বিসমিল্লাহর সাথে আমল আকাশ এবং জমিন পর্যন্ত পার্থক্য। এরে বাবা, প্রত্যেকটা কাজে কাজে আমি যখন বিসমিল্লাহ পড়ি, আজ তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নদীর মধ্যে আংটি ফালায় দিলাম, আমি নিজেও জানি না, কিন্তু আমি তাকাইয়া দেখলাম রহমতের নবী যে আল্লাহর ধর্মের প্রচার করেন, ওই ধর্মটাই সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এর নবীর উম্মতের দল, আজ আপনি আমি মুসলমান বলে দাবি করি, কিন্তু কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি না। ও মুমিন ভাই, যখন কোনো কাজ করব, আমার মালিকের নামটা নিয়ে যখন কাজ শুরু করা হয়, ওই কাজের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? ও মুসলমান,
এজন্য মায়ার নবী বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহর আওয়াজ দেয়, সাথে সাথে আমার আল্লাহ তার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনে আপনি আমি ঘন্টার পর ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি, কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি। আপনার আমার আমল নাই বললে চলে, মনে হয় যেন আমল ফলে মেঘনা নদী পাড়ে দিয়া বঙ্গোপসাগরের নিচে চলে গেছে। অথচ সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকাইয়া দেখেন, সাহাবায়ে কেরাম আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরে হযরত ওমর আল্লাহর ভয় কান্নাকাটি করতেন। হযরত ওমরের কথা বলছি, চাটিয়াল ময়দানের মধ্যে বসে বসে আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেন। চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতে করতে চেহারার মধ্যে কালো দুইটা দাগ হয়ে গেল। কেউ ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী ওমর, আপনার চেহারার মধ্যে কালো দাগ দেখা যায়, এটা খারাপ দেখা যায়। হযরত ওমর আধা জাহানের প্রধানমন্ত্রী ছিলেন, অর্ধ দুনিয়ার রাজত্ব হযরত ওমর করতেন। ও খলিফাতুল মুসলিমিন ওমর ডাক্তারের সাথে পরামর্শ করেন, চিকিৎসা নেন, আপনার কালো দাগ দূর করেন, কারণ প্রধানমন্ত্রীর চেহারা হবে অত্যন্ত স্মার্ট হতে হবে। সুতরাং এই চেহারা যদি আপনার কালো দেখা যায়, দাগ দেখা যায়, খারাপ দেখা যায়। হযরত ওমর ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবী, তুমি কি জানো কেন আমার কালো দুইটা দাগ চেহারার মধ্যে রাখলাম? ও নবীর উম্মত কয়, না না জানি না। কয়, আমি আমার চেহারার মধ্যে এই জন্যই কালো দুইটা দাগ রাখলাম। কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন। যেই দিন মূসা নবী আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, ঈসা নবী আল্লাহর ভয়ে বলবেন নাফসি নাফসি, আদম সফিউল্লাহ বলবেন নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। যেই মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর দরবারে প্রতিদিন হাজার সওয়াল জবাব করতেন, আল্লাহ রব্বুল আলামিনের কহারিয়তের ভয়াবহতা দেখে মূসা নবী অত্যন্ত ভয় পেয়ে যাবেন, বলবেন নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সাধারণ মানুষের তো কোনো খবরই থাকবে না রে মুমিন। ও নবীর উম্মত, এমত অবস্থায় অন্য অন্য মানুষের কি হালাত হবে। হযরত ওমর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হবে অত্যন্ত কঠিন। আমার মালিক জিজ্ঞাসা যদি করেন, রে ওমর, আমি আল্লাহ তোমাকে এত সম্মানের মালিক বানাইলাম, বিশাল এক চেয়ারের প্রধানমন্ত্রীর স্থানে তোমাকে বসাইলাম, তুমি আমি আল্লাহর জন্য কি আনছো, একটু আমি আল্লাহর দরবারে জবাব দাও। হযরত ওমর বলেন রে ভাই, আমি এই জন্য আমার মালিকের ভয় কান্নাকাটি করি। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করেন আমার জন্য কি আনছো, আমি তখন আমার মালিককে বলবো, হে দয়ার মালিক, আপনার জন্য আমি ওমর কিছুই আনতে পারি নাই। আমার এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি আপনার তৈরি করা জান্নাতে যাব। তবে একটা আমল আমার আছে, ওই আমল যদি আপনার দরবারে কবুল হয় তাহলে আজ আমি আপনার তৈরি করা জান্নাতে যেতে পারবো। আর নয় আমার কোনো উপায় নেই, আমার কোনো উপায় নাই। সেই আমলটা হলো গভীর রাত একা একই নির্জনে আমি আপনার ভয়ে জাহান্নামের ভয় কান্নাকাটি করতে করতে আমার চেহারার মধ্যে কালো দুইটা দাগ নিয়ে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর ভয়। আমার মালিক আল্লাহকে তারা কেমন ভয় করতেন। এরে বুরহানুদ্দিন এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা, হযরত ওমর এমন একজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরে আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। আজ আপনার আমার কান্না নাই, আমার মালিকের ভয় আপনার আমার চোখে পানি আসে না। আমার মালিক যে কত বড়। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড় গো।
আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর জাহান্নামের শাস্তিও তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত এবং দয়াও তত বড়। আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না রে গোলাম। তবে হ্যাঁ, আমি আল্লাহকে নত করা এবং নরম করার একটা মেডিসিন আছে। ওই মেডিসিনের নাম হলো চোখের পানি। গভীর রাত আখিরি মুনাজাত যখন হবে, মুনাজাত ধরে আল্লাহর কাছে যদি বলতে পারেন, দয়ার মালিক, আমার মতো অন্যায়কারী, আমার মতো অপরাধী দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলেন, আখিরি মুনাজাতে যদি চোখের পানি ফালাইয়া খাটি অন্তরে তওবা করে আমি আল্লাহর দরবারে বান্দা তুই কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোর নামটা জান্নাতি মেহমানদের খাতায় লিখে দিব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ যখন কোনো বই লেখে, উপন্যাস লেখে, প্রথমেই বক্তব্য দেয়, ভাই আমার লেখার মধ্যে, বইয়ের মধ্যে ভুল হইলে আমাকে জানাবেন। কিন্তু রহমতের নবীর উপরে আমার আল্লাহ এমন একটা কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, আল্লাহর প্রথম বক্তব্যই হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ এমন একটা কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। আল্লাহ বলেন, দুনিয়ার বেঈমানরা, দুনিয়ার নাস্তিক মুসলমানরা, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কন। ও নবীর উম্মতের দল, এই দুনিয়ার অনেক বেঈমানরা বলেছিল কোরআনের মধ্যে ভুল আছে। কোরআন হলো একটা আয়না, কোরআনের আয়না যার সিনার মধ্যে আছে তার দিলটা অনেক পরিষ্কার পবিত্র। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হেদায়েত করবে মুত্তাকিনদেরকে। ও নবীর উম্মত, আজ আপনি আমি মুসলমান বলে দাবি করি, কিন্তু আল্লাহর কোরআনে কোনো তেলাওয়াত করতে জানি না। কিয়ামতের ময়দানে মালিকের দরবারে কি জবাব দিবেন? আল্লাহ জিজ্ঞাসা করে বলবেন, এরে গুলাম, এরে আব্দুর রহমান, আব্দুল কারীম, আমি আল্লাহ একটা কোরআনুল কারীম অবতীর্ণ করলাম, আমার একটা বাণী তোমাদের জন্য দিলাম। দুনিয়াতে তুমি তোমার প্রেমিকার একটা চিঠি পাইছো, মেসেঞ্জারে নক করছে, কিছু লেখা দিছে, এটাকে মনোযোগ সহকারে পড়েছো, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ 30 পারে একটা কোরআন, এই কোরআনের জন্য আমার বন্ধু রহমতের নবী আমার মাইর খাইছেন, অত্যাচারিত হয়েছেন।
ও নবীর উম্মত, ওই কোরআনটা তুমি তেলাওয়াত করতে জানো না, কোরআনুল কারীমটা একটু ধরো নাই। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হেদায়েত করবে মুত্তাকিনদেরকে। জালেম মুনাফিক ওরা আমার কোরআনের সামনে নত হবে না, ওদেরকে কোরআন হেদায়েত দিবে না, পথ দেখাবে না। যারা নিজেকে নিজে সিলিন্ডার করে ছোট হয়ে কোরআনের সামনে আসবে, আল্লাহর কোরআন তাদের সিনার মধ্যে আলো জ্বালাবে, তার মানে তারা সফলতা অর্জন করবে। কোরআনের মাধ্যমে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর তৈরি করা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আবু জাহাল বদমাইশ, মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ পাগল। রহমতের নবী আমার এক নাম্বার কাজ হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনি আমি কোরআন নিজেও তেলাওয়াত করতে জানি না, সন্তানগুলোকে কোরআনের মাদ্রাসায় দিব, এই অবস্থান আপনার আমার হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। ও নবীর উম্মত, আবু জাহাল একদিন ডাক দিয়া বলে, খানায় কাবার সামনে ডাক দিয়া বলে, ওই যে তাকাইয়া দেখো মুহাম্মদ পাগল। সাধারণ একজন কাফের বলে, আবু জাহাল মক্কার অনেক বিশাল বড় একজন নেতা, যেহেতু বড় নেতা ছোট নেতার বিরুদ্ধে কথাবার্তা বলে না, মুহাম্মদ আসলে কেমন এক পাগল, একটু দেখা দরকার। ওই লোকটা বলে, কোনোদিন মুহাম্মদকে এমন ভাবে দেখি নাই। আমি দৌড়াইয়া চলে গেলাম খানায় কাবার কিনারায়। ও লোকটা তাকাইয়া দেখে নবী আমার দিব্যি আরামে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কাফের একবার রহমতের নবীর চেহারার দিকে তাকায়, একবার আল্লাহর কোরআনের দিকে তেলাওয়াতের দিকে তাকায়, এবার নিজে নিজে মনে মনে কয়, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। নবীর সামনে চলে গেল, আর রহমতের নবীকে ডাক দিয়া বলল, নবী আমার, এই যে এটা আপনি তেলাওয়াত করেন এটা কি বলে? নবী বলে, এটা আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি। বলে, এটা কি? বলে, এটা হলো আল্লাহর কালাম। ও বলে, আবু জাহাল বলে, আপনি নাকি পাগল? নবী বলেন, হ্যাঁ আমি পাগল, আমি একজনের পাগল। জোরে বলেন, তার নাম কি? আমি একজনের পাগল, আমি আমার মালিক আল্লাহর বড় পাগল। এবার কাফের ডাক দিয়া বলে, ও নবী গো, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহর পয়গম্বর হয়। আর দেরি করতে চাই না, কারণ দুনিয়ার জমিনে যতবার আমি আপনাকে দেখলাম, বেঈমানরা শুধু আপনাকে গালিগালাজ করে, আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে মারে, কিন্তু কোনোদিন প্রতি উত্তরে আপনি তাদেরকে গালিগালাজ করেন না, আপনি তাদেরকে খারাপ পাবেন না। সুতরাং আমি আপনার অত্যন্ত ভালো লাগলো আপনাকে দেখে। সুতরাং এই চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। সুতরাং এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহর পয়গম্বর হয়। আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। ও নবীর উম্মত, আবু জাহাল মিথ্যা প্রচার যতই করে, কিন্তু দেখে কোনো কাজ হয় না, মানুষগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। কারণ এমন একটা কিতাব, আল্লাহ বলেন, আমি আল্লাহ যেমন সত্য, আমার কোরআনও তেমন সত্য, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ যেমন সত্য, আমার নবীও তেমন সত্য। নবীকে যারা মিথ্যা বলবে, কোরআনকে তার যারা মিথ্যা বলবে, ওলামায়ে কেরামদেরকে, হক্কানি আলেমদেরকে যারা মিথ্যাবাদী বলবে, ওরা নিজেরাই ধোঁকাবাজ, নিজেরাই মিথ্যুক। জোরে বন, কথা ঠিক না বে ঠিক? ও নবীর উম্মত, কোরআনের উপর আমল করলে আল্লাহ কেমন দামি বানিয়ে দেয়। এই মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর সাধারণভাবে ব্যক্তিগত হিসেবে কোনো দাম নাই, হুজুরের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। এই কারণে আপনারা সবাই সম্মান করেন। আমারে আল্লাহ কোরআনুল কারীম জ্ঞান দান করলেন, কোরআনের কারণে আপনারা আমাকে সম্মান করেন, আলেমদেরকে ভালোবাসেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? পীর সাহেব চরমনাইকে সারা বাংলার জমিনে কে না চিনে, কিন্তু কোরআন যদি চিনাই না থাকতো, কেউ ওনাকে চিনত না। কোরআনের আলেম হওয়ার কারণে, মুফতি মুহাদ্দিস হওয়ার কারণে,
আজ সারা বাংলার জমিন নয়, একটা ডাক দিলেই রেজাউল করিম পীর সাহেব চরমনাই বললে সারা দুনিয়ার অধিকাংশ অনেক মানুষরাই হুজুরকে চিনে, ঠিক কিনা জোরে বলুন। এটা একমাত্র আমার কোরআনের কারণে, কোরআনের সম্মানের কারণে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা যখন রাস্তায় ঘাটে অন্যায় করে আপনারা কিছু বলেন না, কারণ ছোট্ট ছাত্র কিছুই বোঝে না, কোরআনুল কারিম পড়ে, মাদ্রাসায় কোরআন পড়ে, যার কারণে আপনারা কোনো দোষ ধরেন না। এটাই কোরআনের সম্মান, কোরআনের সম্মান। ও নবীর উম্মতের দল, কোরআন শিখলে, কোরআনের সম্মান করলে, তাফসির মাহফিলের সহযোগিতা করলে, মাদ্রাসার সহযোগিতা করলে আমার আল্লাহ অনেক সম্মান বাড়িয়ে দেয়। ইতিহাস তাকাইয়া দেখো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই, আমি প্রায় সময় অধিকাংশ বয়ানে কথাটা বলে থাকি, কোরআনের সাথে আমল করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আলেমদের সাথে সম্পর্ক রাখলে অনেক দামি হওয়া যায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই গভীর রাত ঘুমিয়ে গেলেন, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ ইমাম গাজ্জালিকে ডেকে ডেকে বলতেছেন, ইমাম গাজ্জালি, রহমতপুর গ্রামে আমার একজন ওলিয়ে কামেল মারা গেল, সকালবেলায় সেখানে যাওয়ার পর তুমি নিজে মানুষ মারফত কবর করবা, সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা করবা, ওখানে কোনো আলেম নাই। ও মুসলমান রে, আজ তামাম বাংলার জমিনের ওলামায়ে কেরাম, ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দীদের কারণে, এই দেশের হক্কানি তাবলিগ ওয়ালাদের কারণে, পীর সাহেব চরমনাইয়ের কারণে তামাম বাংলার জমিনটা যেন একটা সুন্নতের জিন্দা কারখানা হয়ে গেছে, ঠিক কিনা? আলেম ওলামা যদি না থাকতো, ওলামায়ে কেরাম যদি না থাকতো, কুকুর মরলে যেমন কোনো জানাজা হয় না, মাটির মধ্যে বিভিন্ন জায়গায় ফালাইয়া দেয়, এই জমিনে ওলামায়ে কেরাম আলেম যদি না থাকতো, আপনার আমার সুন্নত তরিকায় কবরটা পর্যন্ত হতো না, ঠিক কিনা জোরে বলো। ও নবীর উম্মত, এই জন্য ওলামায়ে কেরাম আছে, আলেমদেরকে সম্মান করা শিখেন, আলেমদের সাথে বেয়াদবি করিও না রে বাবা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই গভীর রাত ঘুমটা ভেঙ্গে গেল, ঘুম ভেঙ্গে গেল, মনে মনে চিন্তা করেন এই আওয়াজ কে দিল? এই সময় তো আমার মালিক আল্লাহ ছাড়া কেউ আওয়াজ দিতে পারে না। এবার মনে মনে চিন্তা করেন, আর ঘুম যাইয়া কোনো লাভ নাই, অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আমার জীবনটাকে আমি সাজাই, আর ফজর হয়ে গেলে নামাজ পড়ে রহমতপুর গ্রামের আমি রওনা হব। এই বাচ্চাটির সরান্ত খুব ডিস্টার্ব করে, জোরে জোরে কথা বলে। ও নবীর উম্মতের দল, আজ আপনি আমি সুস্থ, মসজিদে বৃদ্ধ বাবাদেরকে দেখা যায়, মুরব্বীদেরকে দেখা যায়, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে মসজিদে দেখা যায় না। এর যুবক, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে হিসাব দিতে হবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই তাহাজ্জুদের নামাজ আদায় করে তেলাওয়াতে কোরআন শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করার পর ফজর যখন আজান হলো, ইমাম গাজ্জালি চলে গেলেন রহমতপুর গ্রামে। রহমতপুর গ্রামে তাকাইয়া দেখে অনেকগুলা যুবক দাঁড়ানো, জিজ্ঞাসা করেন রহমতপুর গ্রাম কোনটা? ডাক দিয়া বলেন, হুজুর এই যে রহমতপুর গ্রাম। বলে, এখানে কি এমন কোন ওলিয়ে কামেল মারা গেছেনি? কয়, না না, এমন কোন ওলিয়ে কামেল মারা যায় নাই, একেবারে শেষ মাথায় একটা লোক মারা গেছে। এবার ওরা জিজ্ঞাসা করেন, হুজুর তার নামটা কি আপনি জানেন নাকি? বলে, হ্যাঁ, তার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই বলেন, হ্যাঁ আব্দুর রহমান নাম, এই নামটাই তো আমাকে বলা হলো। এবার আল্লাহর ওলি শেষ প্রান্তে চলে গেলেন, তাকাইয়া দেখে রাস্তার কিনারায় আব্দুর রহমান কাঠুরিয়া, সাধারণ একজন কাঠুরিয়া, তার সন্তানরা কান্নাকাটি করতেছেন, তার সন্তানরা কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনার মতো একজন আলেম দরকার। আমাদের আব্বা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আমাদের বাবাকে অন্ধকার কবরে রাখবো, সুন্নত তরিকায় গোসল দিব, কবর করব, রহমত
রহমতপুর গ্রামে এমন কোনো আলেম পাওয়া যায় না। আজ আলেম আমার বাড়ির কিনারায় আছে, আমার মাদ্রাসার মধ্যে ওলামায়ে কেরাম আছে, মসজিদের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামদেরকে পাওয়া যায়। এজন্য আপনি আমি সম্মান করি না। তখনকার মানুষ আলেম পাওয়া যাইতো না। ও নবীর উম্মত, ইমাম গাজ্জালি বলেন, হ্যাঁ আমাকেই তোমাদের বাবার জানাজার নামাজ এবং অন্ধকার কবর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লোক মারফত সুন্দর করে সুন্নত তরিকায় কবর খুঁদলেন। কবর খুদার পর এবার আল্লাহর ওলি কাফনের ব্যবস্থা করলেন, ও নবীর উম্মত গোসলের ব্যবস্থা করলেন। জানাজার নামাজ পড়ানোর পর যখন খাটিয়া নিয়া অন্ধকার কবরের কিনারে রওনা হয়ে গেলেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি কবরের কিনারে দাঁড়াইয়া কবরের মাটিকে সম্বোধন করে বলতেছেন, এরি কবরের মাটি, সাবধান সাবধান, তোর মাটির মধ্যে আমি এমন একজন আল্লাহওয়ালা ওলিয়ে কামেলকে রাখতেছি, আব্দুর রহমান আল্লাহর বান্দাকে। এটা আল্লাহর বড় পেয়ারা, খবরদার সাবধান, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। সন্তানরা ডাক দিয়ে বলে, হুজুর কাকে আপনি ওলিয়ে কামেল বলেন, আল্লাহওয়ালা বলেন? বলে, তোমাদের আব্বা আব্দুর রহমান। কয়, না, আমার বাবার এমন কোনো আমল নাই যার কারণে আমার বাবাকে ওলিয়ে কামেল বলা যায়, আল্লাহর পেয়ারা বলা যায়। ও নবীর উম্মত, সন্তান যে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আপন ছেলেরাও জানে না, বিবিও জানে না। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন চুপচাপ করে থাকে, কিছু মানুষ ফট করে ফতুয়া দেয়, অমুকে জাহান্নামী, সে বেঈমান হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, বলে কি বলে না? না না, এমন কথা বলা যাবে না, কারণ মানুষের এমন কিছু গোপন আমল থাকে একমাত্র আমার আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর উম্মত, ইমাম গাজ্জালি বলেন, আর কথা আমি বাড়াইলাম না। অন্ধকার কবর রাখার পর আমি এবার আব্দুর রহমান কাঠুরিয়ার সন্তানগুলাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মা বেঁচে আসেনি? বলে, হ্যাঁ আমাদের আম্মা বেঁচে আছে। চলো তোমার আম্মার কিনারায় চলো। ঘরের মধ্যে যায় পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, বোন তোমার স্বামী আব্দুর রহমান তিনি কি করতেন? বলে, আমার স্বামী আব্দুর রহমান সামান্য একজন কাঠুরিয়া, জঙ্গল থেকে কাঠ কেটে কেটে আইনা বাজারে বিক্রি করে আমাদের সংসারকে পরিচালনা করতেন। কয়, তার এমন একটা কোনো আমলের কথা বলেন যেই কারণে ওলিয়ে কামেল বলা যায়, আল্লাহওয়ালা বলা যায়, আল্লাহর পেয়ারা বলা যায়। মহিলাও পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর এমন কোনো আমল নাই যে আমলের কারণে তাকে আল্লাহওয়ালা বলবো। ও নবীর উম্মত, এবার বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ একটা আমল আছে, তবে এই আমলের কারণে বুঝি এত দামি হইতে পারে, এটা কোনোদিন সম্ভব না, সম্ভব না। ইমাম গাজ্জালি বলে, আমলটার কথা হলো কি, একটু ভালো করে বলো। কয়, আমার স্বামী অনেক দূর থেকে আল্লাহর কোরআনের একটা কপি, একটা ছাপা আমাদের ঘরের মধ্যে কিনে আনলো। আনার পর গভীর রাত, সকাল সন্ধ্যা যখন আমার স্বামী কাজ করে, নামাজ আদায় করে, ঘরের মধ্যে ঢুকতেন, আমার স্বামী আল্লাহর কোরআনটাকে খুলে প্রত্যেকটা লাইনে লাইনে এইভাবে হাত ঘুরাইতেন আর ডাক দিয়ে বলতেন, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি। এটা আমার মালিকের কালাম। কপাল কত খারাপ, ওলামায়ে কেরাম নাই, রহমতপুর গ্রামে কোনো মাদ্রাসা নাই, মক্তব নাই। যদি আলেম থাকতো, আজ আমি আল্লাহর কোরআনটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে করে আমি একজন আল্লাহর কোরআনের তেলাওয়াতকারীদের মধ্যে থেকে হইতাম। কিন্তু কপাল কত খারাপ, এখানে কোনো আলেম নাই, কোরআনটা শিখতে পারলাম না।
আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, হুজুর সব সময় আমার স্বামী কোরআনুল কারিমের প্রত্যেকটা লাইনে লাইনে হাত ঘুরাইতেন আর বলতেন এটাই আল্লাহর কালাম, এই কোরআনের জন্য রহমতের নবী আমার রক্ত ঝরাইছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আজ আমার কপাল কত খারাপ, দুঃখের বিষয় হইল আমি আমার মালিকের তেলাওয়াত করতে জানি না, কোরআন তেলাওয়াত জানি না। হক্কানি কোনো আলেম পাইলে তেলাওয়াতে কোরআন শিখতে পারতাম, কিন্তু আলেম নাই, তেলাওয়াত শিখবো কিভাবে? ও মহিলা ডাক দিয়ে বলে, হুজুর দেখবেন মুসলমান মানুষের চোখের পানি অথবা যে কোনো পানি যখন কোনো লেখার উপরে পড়ে, লেখাটা জায়গায় থাকে না, বিস্তৃতভাবে ছড়ায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এবার আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামীর চোখের পানি আল্লাহর কোরআনের মধ্যে এখনো বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়ে আছে, কোরআনের মধ্যে হাত ঘুরাইতেন, আমার স্বামী কান্নাকাটি করতেন। এবার ইমাম গাজ্জালি বলে, বোন আর বলতে হবে না, কেন তোমার কাঠুরিয়া সাধারণ একজন স্বামী আল্লাহর ওলি হয়েছেন। ও নবীর উম্মত, ইমাম গাজ্জালি বলেন, এই জামানার সবচেয়ে বড় আলেম আমি। স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে হুকুম করলেন তোমার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহু আকবার বলেন। এটাই একমাত্র কোরআনের সম্মান। তোমার স্বামী কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু কোরআন যে তেলাওয়াত করতে জানতো না, হৃদয়ের মধ্যে একটা ব্যথা ছিল, কষ্ট ছিল, যার কারণে কোরআনের লাইনে লাইনে হাত ঘুরাইতেন আর কান্নাকাটি করতেন। এই দৃশ্যটা আমার মালিকের কাছে এত ভালো লেগেছে। জামানার সবচেয়ে বড় আলেম ইমাম গাজ্জালিকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, অমুক জায়গায় ওলিয়ে কামেল মারা গেছে। কোরআনকে সম্মান করার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তোমার সাধারণ স্বামী আব্দুর রহমান কাঠুরিয়া নাই, তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। ও নবীর উম্মতের দল, কোরআন যদি হাত কুরানের কারণে অবস্থা হয়ে থাকে, যারা কোরআনুল কারিমের আলেম তাদের আল্লাহর দরবারে কি পরিমাণ সম্মান। আমি হাফেজ হইতে পারি নাই, মনে বড় দুঃখ। যারা কোরআনের হাফেজ আল্লাহর কাছে তাদের সম্মান কত বড়। ও নবীর উম্মতের দল, মাদ্রাসা যদি আজকে এখানে না হইতো, ওয়াজ মাহফিল হইতো না, আমি আপনাদেরকে অনুগ্রহ করব এই মাদ্রাসায় সর্বক্ষণ আপনারা খেয়াল রাখবেন, টাকা পয়সা দিবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। টাকা দিতে পারেন না, ছাত্র দিতে পারেন না, বিভিন্নভাবে সুন্দরভাবে মাদ্রাসাকে পরামর্শ দিবেন। ও মুসলমান, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাফাত করার সুযোগ দিবেন। ও মুসলমান, এই কোরআনের বাগান আপনার আমার কিনারায়। আল্লাহ রব্বুল আলামিন এর বরকতে আপনাকে আমাকে অনেক কিছু দান করবেন। গভীর রাত যখন আপনি আমি ঘুমিয়ে যাই, মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলা কিন্তু ঘুমায় না। যেই বাচ্চাকে মা নিজে খানা খাওয়াইয়া দেয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা গভীর রাত এখানে ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করে, কি করে না জোরে বলেন? কোরআনুল কারিমের তেলাওয়াত করতে থাকে। বর্তমানে আপনি আমি যে অন্যায় করি, গোপনে এমন কিছু গুনাহ করি, যেই গুনার কারণে আগের কারের নবীর উম্মতরা যখন এমন অন্যায় করত, আল্লাহ আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত, গুনাহ করলে চেহারা পরিবর্তন করে দিত। কিন্তু রহমতের নবী আমার দোয়া করলেন, মালিক অন্য অন্য নবীর উম্মতদের মতো আমার উম্মতকে আপনি ধ্বংস করিয়েন না। আমার গুনাহগার উম্মত, আমি উম্মতের জন্য মাইর খাইলাম, এত নির্যাতন ভোগ করলাম, কিয়ামতের ময়দানে আপনি আমার উম্মতগুলোকে আমার হাতে সুপর্দ করে দিবেন। আজকে আমি আপনি আর নয় যে ওভেনে গুনাহ করি,
গোপনে গুনাহ করি আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ধ্বংস করে দিতেন। বাংলার জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, প্রত্যেকটা এলাকায় যেই পরিমাণ জিনা ব্যভিচার হয় কি হয় না জোরে বলেন। আল্লাহ বলেন আমি একমাত্র সহ্য করে রইলাম, একমাত্র আখির জামানার পয়গম্বরের দোয়ার কারণে আমি ধ্বংস করি না। ও নবীর উম্মত, আমার মনে হয় বাংলার জমিনে আল্লাহ ধ্বংস করে দিতে চান, কিন্তু গভীর রাত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করে, এই দেশে এমন কিছু মুরব্বী আল্লাহওয়ালা আছে যারা গভীর রাত্রে তাহাজ্জুদে নামাজ আদায় করেন, তেলাওয়াতে কোরআন করেন, জিকির আজকার করে থাকেন, তাদের বরকত এবং তাদের দিকে খেয়াল করে আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে না। ঠিক না বে ঠিক? ও মুসলমান, এজন্য আসুন কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করলে আল্লাহ দামি বানিয়ে দিবে। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের ময়দানে কোরআন মানুষের পক্ষে শাফাত করবে। কোরআন বলবে মালিক নিজে কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনের মাদ্রাসায় অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, কোরআনের মাদ্রাসায় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আল্লাহ এই লোকটাকে বঞ্চিত করিও না। সুতরাং আজকে সামান্য কিছু গুনাহ করার কারণে আজকে তুমি জাহান্নামে যদি দাও, তাহলে আমি আজকের কোরআনকে তুমি অস্বীকার করো। আল্লাহ বলেন না না, কোরআনকে অস্বীকার করার মতো নাই আমার, কারণ তুমি তো আমারই কালাম, তুমি তো আমারই কিতাব, তোমাকে আমি অস্বীকার করতে পারবো না। যদি সত্যি আমি তোমার কিতাব হয়, এই বান্দা প্রায় সময় সূরা ফাতিহা তেলাওয়াত করত, কোরআনের বিভিন্ন সূরাগুলো জানতো, একাকী তেলাওয়াত করত, সই শুদ্ধ করে তেলাওয়াত করতে জানতো না। কোরআনের মাহফিল যেখানে হতো ওখানে হাজার হাজার টাকার সহযোগিতা করত, কোরআনের মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন কিনে দিত, কোরআনের মাদ্রাসায় রমজান মাসে হাজার হাজার টাকা জাকাত ফিতরার টাকাগুলো দিত, কোরবানের সময় মাদ্রাসায় চামড়া দান করত, বিভিন্নভাবে তোমার কোরআনের সহযোগিতা করেছে, যার কারণে গরিব অসহায় ছাত্ররা মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যদি পরোক্ষভাবে কোরআনের সহযোগিতা না করত, দিন ধর্ম দুনিয়ার জমিনে থাকতে পারত না। সাধারণ মানুষের দানে কওমি মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসাগুলো চলে। তখন আল্লাহ বলবেন তাহলে তুমি তো আমার কিতাব অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআন বলবে যদি তাই হয়, এই বান্দার পক্ষে আমি সাক্ষী দিয়া দিলাম তোমার বান্দা কোরআনের পক্ষে সব সময় কাজ করেছে, আলেমদের পক্ষে কাজ করেছে। হক্কানি পীর মাশায়েখ তোমার নবী দুনিয়ার জমিনে ছিল না, আবু বকর ওসমান কেউই ছিল না, ওই সময় কোরআনের পক্ষে স্লোগান দিয়েছে, নেতা হয়েছে, কিন্তু আলেমদের পক্ষে কাজ করেছে। সুতরাং এই বান্দাকে আমি জাহান্নামের আগুনে যাইতে দিব না। আল্লাহ বলবেন কোরআন তুমি তো আমারই কিতাব, তোমাকে অস্বীকার করতে পারবো না। বলে তাই হয় তাহলে আপনি আমার শাফাত কবুল করেন। কোরআনের শাফাত কারণে, শাফাতের কারণে, সুপারিশের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহর তৈরি করা জান্নাতি দিতে আমার আল্লাহ।